এবং গণপূর্ত মন্ত্রণালয়ে 7% কন্ট্রাক্টর কন্ট্রোল করেন 71% কাজ, এবং 81 জন কন্ট্রাক্টর মানে যেটি 1% ওই মন্ত্রণালয়ে 32.32% কাজ, এবং 11টি কমিউনিটিজ আমরা ডিটেক্ট করেছি এই মন্ত্রণালয়ে, গণপূর্ত এবং আবাসন এবং গণপূর্ত মন্ত্রণালয়। এবং বটম 10% 1%-এরও নিচে কাজ পেয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ বেশি কনসেন্ট্রেশন বাজার দখল প্রবণতা আমরা দেখেছি গণপূর্ত মন্ত্রণালয়ে 74% কাজ পেয়েছেন টপ 5% মিনিস্ট্রি। এবং এই 10 বছরে আপনারা যদি দেখেন 3টি মিনিস্ট্রিতে সবচেয়ে বেশি বাজার অংশীদারিত্ব 5% বিডাররা ঠিকাদাররা তাদের বাজার অংশীদারিত্ব বাড়িয়েছেন। প্রায় গণপূর্ত মন্ত্রণালয়ে প্রায় 15%, এবং সড়ক এবং শিক্ষা মন্ত্রণালয় প্রায় 10% করে তাদের বাজার অংশীদারিত্ব বাড়িয়েছেন। এবং টপ কন্ট্রাক্টররা কিন্তু বাজার দখলের ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারকে তাদের একটা স্ট্র্যাটেজিক টুল হিসেবে ব্যবহার করেছেন, এবং এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে তাদের, এবং এইটা কিন্তু আবার সরকারি হিসাবে আসে না, কারণ একটি জয়েন্ট ভেঞ্চারও কিন্তু ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর হিসেবে ট্রিট হয়। সো এটা যেই কনসেন্ট্রেশনের মাত্রা দেখা যায় সেই কনসেন্ট্রেশনের মাত্রাটা কিন্তু খালি চোখে আসলে দেখা সম্ভব না, আমরা যে বিশ্লেষণ করেছি সেটার মাধ্যমে যদি না করা হয়। এক্ষেত্রে আপনারা দেখেন যে আমরা যদি দেখি যে 11% কন্ট্রাক্টর সড়ক ও জনপথ বিভাগে প্রায় 93% কাজ নিয়ে ফেলেছেন, এবং 35 জন কন্ট্রাক্টর 1% কন্ট্রাক্টর কন্ট্রোল করেন 72% কাজ, এবং 9টি মেজর নেটওয়ার্ক আমরা এই মন্ত্রণালয়ে ডিটেক্ট করেছি। এবং ওয়াটার পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে 9% কন্ট্রাক্টর কন্ট্রোল করেন 91% কাজ, এবং 38 জন কন্ট্রাক্টর মানে 1% কন্ট্রাক্টর কন্ট্রোল করেন 30% কাজ। এক্ষেত্রে প্রায় 9টি ক্লাস্টার আমরা ডিটেক্ট করেছি। এবং গণপূর্ত মন্ত্রণালয়ে 7% কন্ট্রাক্টর কন্ট্রোল করেন 71% কাজ, এবং 81 জন কন্ট্রাক্টর মানে যেটি 1% ওই মন্ত্রণালয়ে 32.32% কাজ, এবং 11টি কমিউনিটিজ আমরা ডিটেক্ট করেছি এই মন্ত্রণালয়ে, গণপূর্ত এবং আবাসন এবং গণপূর্ত মন্ত্রণালয়। একই সাথে আমরা এই মন্ত্রণালয়টিতে যেটি দেখছি লোকাল গভর্নমেন্ট ডিভিশনে প্রায় 9% কন্ট্রাক্টর 62% কাজ কন্ট্রোল করেন, এবং যদি আমি 1% কন্ট্রাক্টর হিসাব করি প্রায় 294 জন কন্ট্রাক্টর আসলে 27% কাজে কন্ট্রোল করেন। এখানে প্রায় 12টি মেজর নেটওয়ার্ক রয়েছে। এবং লিডিং কন্ট্রাক্টরস ক্যাপচার বিগার মার্কেট, মানে আমরা বলতে চাচ্ছি যে তারা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে, যারা বড় কন্ট্রাক্টর তারা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে মার্কেটটি বড় আকারে ক্যাপচার করেছেন। এবং এই ক্ষেত্রে তাদের কোনো ক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টরের ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারের কাজ পাওয়ার যে ভ্যালু সেটা প্রায় 5 গুণ। এবং পলিটিক্যাল লিডারশিপ চেঞ্জ যদি পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি টপ কন্ট্রাক্টরের লিস্টও একটা বড় পরিবর্তন চলে আসছে সরকারি সিকিউরিং গভর্নমেন্ট প্রজেক্ট। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি প্রায় কোনো 2 মেয়াদে একেবারেই ডিফারেন্ট, মানে দুটি ডিফারেন্ট তালিকা আমরা পেয়েছি। একই রকম ভাবে মিনিস্ট্রি অফ শিল্প মন্ত্রণালয়ে আমরা একই রকম ভাবে দুটি তালিকা, আলাদা আলাদা তালিকা পেয়েছি, যেখানে কোনো কন্ট্রাক্টরে রিপিটেড হয়। এই ক্ষেত্রে আমরা কিছু সুপারিশ করতে চাই। সুপারিশটি হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার করার ক্ষেত্রে আসলে ফার্মগুলোকে আসলে এই বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি যারা রয়েছেন তাদেরকে আসলে এই জয়েন্ট ভেঞ্চারকে এখন আসলে সাধারণভাবে দেখার সুযোগ নেই। তাদেরকে আসলে দেখতে হবে এমন ভাবে যে তারা ইন্ডিভিজুয়ালি কোনো কন্ট্রাক্টর যদি নিজে একটি কন্ট্রাক্ট পেতে পারেন, যদি করতে সক্ষম হন, তাহলে তিনি এই জয়েন্ট ভেঞ্চার করার মাধ্যমে কোনো কাজ পেতে পারেন। এই ধরনের একটি সিস্টেমের মধ্যে তাদেরকে যেতে হবে। এই ক্ষেত্রে যেটা বলি যে জয়েন্ট ভেঞ্চার কিন্তু লিগালি রাইট, বাট আপনি যখন মার্কেট মানে বাজার দখল যখন আপনার নিয়ন্ত্রণে চলে যাবে, আপনি এক ধরনের যোগসাজশ তৈরি করে ফেলতেছেন এর মাধ্যমে, তাহলে কিন্তু এটি আসলে কম্পিটিশন মানে প্রতিযোগিতার যে দিকটি, প্রতিযোগিতা কমিশনের, আমরা জানি প্রতিযোগিতা কমিশন রয়েছে, এখানে কিন্তু প্রতিযোগিতা কমিশনের একটি রোল প্লে করার সুযোগ আছে। এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এই ধরনের কন্ট্রাক্টর যারা টপ কন্ট্রাক্টর হয়ে পড়েছেন, তাদেরকে আসলে যদি এইটা যদি ভাঙতে হয়, এই চক্র যদি ভাঙতে হয়, তাহলে কম্পিটিশন ল যেটা একটু আগে বললাম, যেটি এই আইনকে প্রয়োগ করতে হবে এই প্রকিউরমেন্ট মার্কেটের ক্ষেত্রে। এবং যেটা আমি বলেছি যে জয়েন্ট ভেঞ্চার বের করতে হবে যে তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি এই একটি নির্দিষ্ট কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে নিজেরাই সক্ষম কিনা, তাহলে তার জয়েন্ট ভেঞ্চার করাটা বৈধ হবে না। একই সাথে মার্কেট শেয়ারের ক্ষেত্রে যে একজন কন্ট্রাক্টর কত পরিমাণ কাজ নিতে পারবেন একটি মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে একটি ক্যাপ নির্ধারণ করে দেওয়া, সেটির প্রস্তাব আমরা করছি, যাতে সব কন্ট্রাক্টরই একটি মানে মার্কেটটা যেন আনইভেন না হয়ে যায়, কারো দখলে চলে না যায়।
চতুর্থত আমরা যে প্রস্তাবটি করছি যে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের বেস্ট প্র্যাকটিস রয়েছে, বিভিন্ন দেশে কম্পিটিশন লয়ের ইমপ্লিমেন্টের মাধ্যমে বিভিন্ন মেজার নিয়ে এই ধরনের মার্কেট কন্ট্রোলকে আসলে নিয়ন্ত্রণ করেন, সেটি তাদেরকে করতে পারতে হবে। এবং প্রকিউরমেন্ট রুলসে পরিবর্তন আনতে হবে। যেমন আমরা এক একজন কন্ট্রাক্টরের পিছনে রাজনৈতিক প্রভাবের কথা জানি এবং কারা বেনিফিশিয়ারি এটি জানার জন্য আসলে জানতে হবে যে এই কন্ট্রাক্টরের মালিকানা সত্যিকারভাবে কার। এই বেনিফিশিয়ারি ওনারশিপের যে ইনফরমেশন এটি পাবলিক করতে হবে। যে কন্ট্রাক্টররা কাজ করবেন, সরকারি কাজ করবেন, তাদের বেনিফিশিয়ারি মানে অরিজিনাল মালিক কারা সেই তথ্যটি পাবলিক করতে হবে। এবং হাই ভ্যালু কন্ট্রাক্ট আমরা যেটা শুরুতে বলেছি 881 কোটি টাকার কন্ট্রাক্ট শুধুমাত্র এই কন্ট্রাক্ট এই ইজিপির মাধ্যমে হয়েছে, তার মানে হচ্ছে বড় আকারের কন্ট্রাক্টগুলো এখন ইজিপিতে আসে নাই। সো এই যে চিত্রটি আমরা পেয়েছি শুধুমাত্র ইজিপিতে যেসব কন্ট্রাক্ট এসেছে তাদের মাধ্যমে। সো আমরা চাই যে সব কন্ট্রাক্টই আসলে ইজিপির মাধ্যমে আসুক, যাতে এক ধরনের ট্রান্সপারেন্সি নিশ্চিত হয়। ধন্যবাদ সবাইকে।